বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 বায়ো এনার্জেটিক্স এর পার্ট 4-এ তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে রোল অফ ক্লোরোফিল ইন ফটোসিনথেসিস এবং অন্যটি হচ্ছে রোল অফ লাইট ইন ফটোসিনথেসিস। এই যে ক্লোরোফিল, এটা হচ্ছে একটি ইন্টারনাল ফ্যাক্টরস আর লাইটটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস। পরীক্ষায় সরাসরি এই দুটি প্রশ্ন চলে আসে। ক্রিয়েটিভ কোয়েশনে দুটি ফিগার দেওয়া থাকে, একটি সূর্যের ফিগার, আবার অন্য একটা জায়গায় ক্লোরোফিল বা প্লাস্টিডের ফিগারটা দেওয়া থাকে। সেখান থেকে তোমাদেরকে কোয়েশন করে সি মার্কের কোয়েশন সবচেয়ে বেশি আসে। সেটা হচ্ছে যে রাইট দ্য রোল অফ ক্লোরোফিল ইন ফটোসিনথেসিস। তো চলো দেখি তোমাদের বইতে কি লেখা রয়েছে। তোমাদের মূল বইয়ের লেখাগুলোই কপি পেস্ট করে এখানে একটি স্লাইড তৈরি করা হয়েছে। দেখো, এখানে লেখা আছে দেয়ার ইজ এ ডিরেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য রেট অফ ফটোসিনথেসিস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ক্লোরোফিল ইন দ্য লিভস বিকজ অনলি ক্লোরোফিল ক্যান ক্যাপচার সোলার এনার্জি। খুব সহজ কথা, বুঝতেই পারছো। সরাসরি সম্পর্ক রয়েছে ফটোসিনথেসিসের কার সাথে? ক্লোরোফিলের সাথে। বিকজ একমাত্র ক্লোরোফিলই সোলার এনার্জিটাকে ক্যাপচার করতে পারে, অন্য কেউ নয়। উই নো দ্য ওল্ড ক্লোরোপ্লাস্টস আর ডিসইন্টিগ্রেটেড অ্যান্ড দ্য নিউ ক্লোরোপ্লাস্টস আর সিনথেসাইজড। প্রতিনিয়তই পাতার ভিতরে পুরাতন যে প্লাস্টিড রয়েছে বা ক্লোরোপ্লাস্ট রয়েছে সেটি ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এবং নতুন করে আবার প্লাস্টিডের তৈরি হচ্ছে। দ্য রেট অফ ফটোসিনথেসিস ডিপেন্ডস অন দ্য রেট অফ রিজেনারেশন অফ ক্লোরোপ্লাস্টস অর দ্য কম্পোনেন্টস অফ দ্য ক্লোরোপ্লাস্টস। খুবই ইম্পর্টেন্ট একটি কথা। বিষয়টি কি? এখানে বলা হচ্ছে যে দ্য রেট অফ ফটোসিনথেসিস ডিপেন্ডস অন, অর্থাৎ ফটোসিনথেসিসের রেটটা ডিপেন্ডস করে যে একটি সেলের ভিতরে কি পরিমাণ ক্লোরোপ্লাস্ট আছে অথবা কি পরিমাণ প্লাস্টিড সেখানে তৈরি হচ্ছে। যে দ্য রেট অফ রিজেনারেশন অফ ক্লোরোপ্লাস্ট অথবা দ্য কম্পোনেন্টস অফ ক্লোরোপ্লাস্টস, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের এনজাইম থাকে এবং প্লাস্টিডের ভিতরে আরও কিন্তু বেশ কয়েকটি কেমিক্যাল সাবস্টেন্স থাকে, যেটা এই যে ফটোসিনথেসিসের রেটটাকে ত্বরান্বিত করে। হয় ফটোসিনথেসিস বেশি হবে অথবা কম হবে, এটা টোটালি নির্ভর করে হচ্ছে এই প্লাস্টিডের উপর বা ক্লোরোপ্লাস্টের উপর। ফর দ্য মেনটেনেন্স অফ ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসটাকে মেনটেন্স করতে হলে ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ক্লোরোফিলের বিভিন্ন উপাদান আর রিকোয়ার্ড টু বি রিজেনারেটেড স্পিডলি। এটা পুনর্গঠিত হওয়া। রিকোয়ার্ড টু বি রিজেনারেট শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি হওয়া বা নতুন করে আবার তৈরি হওয়া। রিজেনারেটেড স্পিডলি ইন লার্জ অ্যামাউন্ট, অর্থাৎ দ্রুত গতিতে। বাট টু মাচ ক্লোরোফিল ইন দ্য সেল রেজাল্টস ইন দ্য শর্টেজ অফ এনজাইম অ্যান্ড দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ স্লো ডাউন। যদি পাতার ভিতরে অনেক বেশি ক্লোরোফিল থাকে, এটাও একটু মনে রাখতে হবে, পাতার ভিতরে যদি অনেক বেশি ক্লোরোফিল থাকে তাহলে এখানে এনজাইমের শর্টেজ পড়ে যায়, আর এনজাইমের শর্টেজ পড়ে গেলে ফটোসিনথেসিস কিন্তু স্লো ডাউন হয়ে যায়। ফটোসিনথেসিস স্টপ হয়ে যায় না, বাট স্লো ডাউন হয়ে যায়। এটাও একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, অনেক সময় পরীক্ষায় চলে আসে। এরপর দেখব আমরা রুল অফ লাইট ইন ফটোসিনথেসিস, অর্থাৎ ফটোসিনথেসিসে আলোর ভূমিকা। যদি পরীক্ষায় আসে তাহলে এই প্যারাটা তোমরা লিখে দিবে। দ্য ইম্পর্টেন্স অফ লাইট ইন ফটোসিনথেসিস ইজ ইমিউনেস, অর্থাৎ অপরিসীম। লাইটের গুরুত্ব অপরিসীম। ফর দ্য প্রোডাকশন অফ কার্বোহাইড্রেটস প্রোডাকশনের জন্য ফ্রম ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড দ্য সোর্স অফ রিকোয়ার্ড এনার্জি ইজ লাইট। অর্থাৎ এই যে সূর্যটা, সেই সূর্যটা কিন্তু একটি সোর্স হিসাবে কাজ করছে। সেজন্য এখানে বলা হচ্ছে দ্য সোর্স অফ রিকোয়ার্ড এনার্জি ইজ লাইট। এই লাইটের ভূমিকা অপরিসীম। সানলাইট অলসো টেক পার্টস ইন দ্য ডেভেলপমেন্টস অফ ক্লোরোফিল। সানলাইট
শুধুমাত্র ফটোসিনথেসিসের সময় যে ক্লোরোফিল এটাকে ক্যাপচার করবে আর গ্লুকোজ প্রডিউস করবে তা কিন্তু নয়। এই ক্লোরোফিলের সৃষ্টিতেও তোমার এই সানলাইটের ভূমিকা অপরিসীম। তাই এখানে বলা হচ্ছে সানলাইট অলসো টেক পার্ট in the developments of chlorophyll. With sunlight and when stomata are open, carbon dioxide can enter the leaves. যখন সূর্যের আলো পাতার মধ্যে পড়ে তখন স্টোমাটা মানে কি, পত্ররন্ধ্র বা পাতার যে ছিদ্র আছে সেটা ওপেন হয়ে যায়, তখন কার্বন ডাইঅক্সাইড ক্যান এন্টার দ্য লিভ, তখন কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে and take parts in the production of food, but only a small portion of light fueling photosynthesis. কিন্তু খুবই অল্প পরিমাণ আলোই এই ফটোসিনথেসিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, সেটা হচ্ছে রেড, ব্লু, অরেঞ্জ অ্যান্ড পার্পল। এই শব্দগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে রেড, আরেকটা হচ্ছে ব্লু, আরেকটা হচ্ছে অরেঞ্জ এবং অন্যটি হচ্ছে কি পার্পল। এখানে এই আলোতে ফটোসিনথেসিসের কিন্তু রেডটা অনেক ভালো হয়, সবচেয়ে ভালো হয় এই রেড, ব্লু, অরেঞ্জ অ্যান্ড পার্পল লাইট। তোমরা রংধনু বা ইংলিশে কি বলা হয় এটাকে, রেইনবোতে তোমরা জানো যে 7 কালার্স রয়েছে, ঠিক আছে? এই 7 কালার্সের ভিতরে রেড, ব্লু, অরেঞ্জ অ্যান্ড পার্পল কালার কিন্তু রয়েছে। অর্থাৎ এখানেই সবচাইতে ভালো ফটোসিনথেসিস হয়। তবে ভালো ফটোসিনথেসিস হয় না কোন আলোতে, সেটাও আবার একটু মনে রাখতে হবে। এখানে আমরা আসছি একটু পরে, সেটা হচ্ছে কি গ্রিন অ্যান্ড ইয়েলো, এই দুটা ওয়ার্ড তোমরা একটু মনে রাখবে। অতএব গ্রিন এবং ইয়েলোতে কিন্তু ফটোসিনথেসিস খুব বেশি একটা ভালো হয় না। তাই এখানে কি লেখা রয়েছে, বাট দ্য অনলি এ স্মল পোর্শন অফ দ্য লাইট ফুয়েলিং দ্য ফটোসিনথেসিস, রেড, ব্লু, অরেঞ্জ অ্যান্ড পার্পল পোর্শন of the visible spectrum function used in the photosynthesis. Red, blue, orange and purple portion of the visible spectrum function better than that of green and yellow in the process of photosynthesis. যে কথাটি একটু আগে বললাম। The rate of photosynthesis increases with the increases of light up to a definite limit. অর্থাৎ আলোর যে তীব্রতা আছে, আলো কিন্তু অনেক সময় অনেক পরিমাণ বৃদ্ধি পায়, সূর্যের আলো, আবার আমরা দেখি মৃদু আলো কিন্তু রয়েছে, ঠিক আছে? এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। অনেক সময় ঝড় বৃষ্টি বা আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, আবার আকাশ যদি পরিষ্কার থাকে তখন কিন্তু আলোর তীব্রতাটা অনেক বেশি থাকে। সেজন্য এখানে বলা হচ্ছে দ্য রেট অফ ফটোসিনথেসিস ইনক্রিসেস উইথ দ্য ইনক্রিজ অফ লাইট আপ টু এ ডেফিনিট লিমিট ইফ দ্য অ্যামাউন্টস অফ লাইট ইনক্রিসেস টু মাচ। যদি আলোর পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, এনজাইম ডিসইন্টিগ্রেটেড, তখন এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। তাহলে আলো বেশি থাকাটাও কিন্তু উদ্ভিদের জন্য ক্ষতিকর। অ্যান্ড causes the production of chlorophyll is reduced. তাহলে এখানে আবার একটু মনে রাখতে হবে যে আলো বেড়ে গেলে এনজাইম ডিসইন্টিগ্রেটেড হয়ে যায় এবং ক্লোরোফিল রিডিউস বা কমে যায়, অর্থাৎ ক্লোরোফিলের পরিমাণ কমে যায়। কনসিকুয়েন্টলি দ্য রেট অফ ফটোসিনথেসিস অলসো ডিক্রিসেস। তাই ফটোসিনথেসিস ওইখানে ডিক্রিজ হয়ে যাবে বা কমে যাবে। Photosynthesis generally is carried out while with light of wavelength between 400 nanometer to 480 nanometer and 680 nanometer. এই এমসিকিউটা তোমাদের পরীক্ষায় অনেকবার চলে আসবে যে ওয়েভলেন্থটা কত। এই ওয়েভলেন্থে সবচাইতে ফটোসিনথেসিসটা অনেক ভালো হয়ে থাকে। তাহলে এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।